দিনাজপুরে ইসলামপুরের খবরে নজর রাখতে হবে, তার কারণ এক শিক্ষককে জাতীয় সড়কে গুলি করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কে এই শিক্ষক? কোনো ব্যক্তিগত আক্রোশ? কেনই বা তাকে এইভাবে গুলি করা হলো? আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে জানবো। চঞ্চল আছে আমার সঙ্গে সরাসরি। চঞ্চল, দেখো দুর্গা, তোমাকে জানিয়ে রাখি যে এই নজরুল ইসলাম সোনাপুরে তার পৈতৃক বাড়ি রয়েছে এবং সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তার বাড়ি। এই নিয়ে কিন্তু যেটা জানা গেছে যে এই শিক্ষকতার পাশাপাশি তিনি কিন্তু চোপড়া ব্লকে যে প্রাথমিক শিক্ষা সেলে কিন্তু ব্লক সভাপতিরও পদ সামলেছিলেন এবং 2023 সাল থেকে নিয়ে এখনো পর্যন্ত তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা সেলে ব্লক সভাপতি, সেই ব্লক সভাপতির দায়িত্ব ছিলেন। তবে কি কারণে তাকে গুলি করা হলো তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট জানা নেই। তবে তার স্ত্রীর একটাই দাবি যে এর আগেও কিন্তু তার প্রায় 2 বছর আগে এই নজরুল ইসলামকে কিন্তু ছিনতাই করা হয়েছিল এবং দুষ্কৃতীরা তার ছিনতাই করে তার বাইক নিয়ে গেছিল। আজও ঠিক একই অনুমান করছেন তার স্ত্রী। তিনি বলছেন যে সম্ভবত হয়তো কোনো ছিনতাইকারী তাকে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে গুলি করে সমস্ত নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এমনটা কিন্তু অনুমান করছে। তবে এই শিক্ষক প্রথমে জখম হওয়ার পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তারপর তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে শিলিগুড়ি রেফার করা হয় এবং শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসক। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে না যে এই রাজনীতির কারণে কি এই খুন নাকি ছিনতাই করার উদ্দেশ্যে দুষ্কৃতের গুলিতে নিহত হয়েছে এই শিক্ষক, তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু ইসলামপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। অতনুদা, কারোর সাথে কি শত্রুতা ছিল? না, কোনো জমি টমি বা কোনো বিষয় নিয়ে? না না, কোনো কিছু। তাকে কেউ মনে হয় ভাবছে যে এর কাছে গুলি করলে এর কাছে আমি কিছু পাবো এখন। মানে ছিনতাই করার উদ্দেশ্য হতে পারে। বাইক নিব। হ্যাঁ, এরপরে আরেকবার হয়েছিল, টাকা পয়সা নিয়ে নিয়েছিল। রাজা ভীম স্কুলের হেড টিচার, ঠিক আছে, উনি স্কুল যাচ্ছিলেন, আমাদেরকে ফোন আসে আপনার কাকাকে মাদারীপুরে গুলি করে দেওয়া হয়েছে। একজন শিক্ষিত লোক, উনি টিচার, কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই। উনি স্যার, উনি একজন টিচার, শিক্ষিত লোক, ওনার সাথে কারো কোনো দুশ্মনী হবে? কেন মারতে পারে কি মনে হয়? কেন মারতে পারে এটা তো কোনো কারণ না স্যার, মানে বুঝতে পারছি না ওনাকে কেন